জুলাই সনদের কথা বলছিলেন। জুলাই সনদ নিয়ে আমার যে বিষয় সেটি হচ্ছে যে এইটা যখন হওয়ার কথা ছিল তখন হয়নি। মানে এটা হওয়ার কথা ছিল তো আসলে 5 তারিখে, এটা হওয়ার কথা ছিল শহীদ মিনারে। এক বছর পেরিয়ে যাচ্ছে, এক বছর পেরিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে প্রথম ছাত্ররা এটা ঘোষণা দেওয়ার চেষ্টা করেছিল, দিতে চায় না, এক ধরনের দিতে চাপ চায় না, দিয়ে জোর নানান করে। ধরনের কালক্ষেপণ হয়েছে। কালক্ষেপণ হওয়ার মধ্যে আপনি দেখবেন টার্মগুলো চেঞ্জ হয়েছে। প্রথম তারা বলেছিল জুলাই প্রক্লেমেশন, ওই টার্ম ব্যবহারের ক্ষেত্রে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মানে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ওইটার প্যারাল একটা দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। সেখান থেকে সরে এসে বলেছে জুলাই ঘোষণা, এখন জুলাই সনদ। ফলে টার্মগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে, দেখুন আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। আমি একজন শিক্ষক, আমি যখন দেখেছি সারা দেশে আমার শিক্ষার্থীদের গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে সারা দেশ, তখন কিন্তু আমি এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। কিন্তু আপনি দেখবেন গত এই 1 বছরে বাংলাদেশে কি খুন বন্ধ হয়েছে? গত এই 1 বছরে কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি? আপনি সর্বশেষ দেখেছেন গোপালগঞ্জে কি হয়েছে, 4 জন মানুষকে হত্যা করা হয়েছে, তাদের কোনো ময়নাতদন্ত হয়নি। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই বাংলাদেশে আমরা এটা প্রত্যাশা করি না। আমরা আইনের শাসন চাই। আপনি দেশ থেকে এখনো চাঁদাবাজ বন্ধ করা যায়নি। দেশের মানুষের আপনি রাস্তাঘাটের শৃঙ্খলা, আমরা সোশ্যাল ক্রস ফায়ার দেখছি, মিটফোর্ড হাসপাতালের সামনে দেখেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে দেখেছি কিভাবে পিটিয়ে মানুষকে মেরে ফেলা হয়েছে, বন্ধ হয়নি তো। এবং আমার উদ্বেগের জায়গা যেটা হচ্ছে সরকার এই বিষয়ে নির্বিকার। সরকারের প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি এই বিষয়ে নির্বিকার।